জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট। আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। আগস্টের প্রথম সপ্তাহে ঘোষণা আসতে পারে নির্বাচনের দিনক্ষণের। নাহিদ বলেছেন, উচ্চকক্ষে সদস্য নির্বাচন ভোটের অনুপাতে হতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, উচ্চকক্ষে সদস্য নির্বাচন ভোটের অনুপাত বা পিআর পদ্ধতিতে হতে হবে। এটি আসন অনুসারে হওয়া যাবে না। উচ্চকক্ষ ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এ বিষয়ে ঐকমত্য হয়নি। সোমবার সকালে জামালপুরে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মৌলিক সংস্কার রূপরেখা জুলাই সনদের মধ্যে থাকতে হবে। ঐকমত্য না হলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা এই নিয়ে আমাদের সন্দেহ আছে। এনসিপি নেতা বলেন, আমাদের জায়গা থেকে আমরা বলেছি এই বিষয়ে ঐকমত্য আসার পরে জুলাই সনদের বিষয়ে বিবেচনা করব। তবে আমরা চাই 5 আগস্টের মধ্যে জুলাই সনদ তৈরি হয়ে যাক, সর্বদলীয় ঐকমত্যের মাধ্যমে ঘোষিত হোক। নাহিদ ইসলাম আরও বলেন, পুলিশ থেকে শুরু করে প্রশাসন বিভিন্ন জায়গায় নিরপেক্ষ আচরণ করছে না। জুলাই সনদ হয়ে যাওয়ার পরে নির্বাচনে তোড়জোড় শুরু হবে। নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সকালে জেলা পরিষদের ডাক বাংলোতে 11 শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকারে এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর রহমান শুভ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা শহীদ পরিবারের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। পরে শহরের চামড়া গুদাম এলাকায় আল জামিয়াতুল হাবিবিয়া কওমি মাদ্রাসা ও হরিজন পল্লী পরিদর্শন করে এসিসিপির নেতৃবৃন্দ। জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে জামালপুরে সোমবার জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। তমালতলা বকুলতলা চত্বর হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে এসে পদযাত্রা শেষ হবে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সোমবার বেলা 11:30টার দিকে বৈঠক থেকে ওয়াকআউট করে দলটি। এর আগে বেলা 11টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 20তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়। জানা গেছে, সংবিধিবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর বিএনপির আগেই প্রস্তাব দিয়েছে। এর আগে 23 জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর হামলার অভিযোগ এনে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ওয়াকআউট করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। এই 3 দল 10 মিনিটের জন্য প্রতীকী ওয়াকআউট করে। রুহিন হোসেন প্রিন্স বলেন, অতীতে এ ধরনের ঘটনা ঘটলে স্বৈরাচারী শাসকরা যে ধরনের কাজগুলো করত তারই ছায়া আমরা দেখতে পাচ্ছি। স্বৈরাচারে যারা ছিল তারা এখানে নানা সংকট এবং ষড়যন্ত্র করবে, সেটা আমরা জানি। তিনি বলেন, ঐকমত্যের আলোচনা জরুরি হলেও ওয়াকআউটের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। এই ঘটনার প্রতিবাদ করা ছাড়া এখানে থাকা সম্ভব হচ্ছে না। এজন্য 10 মিনিটের জন্য আমরা থাকতে চাই না। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে আগস্ট মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে অন্তর্বর্তী সরকার। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে বিষয়টি জানাতে পারেন প্রধান উপদেষ্টা। সরকারের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের প্রস্তুতি নিতে অনুরোধ করা হবে। এ সংক্রান্ত বার্তা আগস্টের প্রথম সপ্তাহে ইসির কাছে পৌঁছাবে। এদিকে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ 5 আগস্টের মধ্যে ঘোষণা করা হবে। এই বিষয়টিও এখন প্রায় নিশ্চিত। এরই মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন সনদের একটি খসড়া প্রস্তুত করেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা 31 জুলাইয়ের মধ্যে শেষ করবে। গতকাল রোববার সকালে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা শুরু করতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, সোমবারের মধ্যে সনদের খসড়া দলগুলোকে পাঠানো হবে। আলোচনার একটি দিন নির্ধারণ করে সই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, খসড়া সনদ নিয়ে সংলাপে আলোচনা হবে না। যদি বড় ধরনের মৌলিক আপত্তি ওঠে তবেই আলোচনা হবে। সনদে রাজনৈতিক দলগুলোর মতামত যুক্ত করে একটি প্রাথমিক রূপ দেওয়া হবে, যেখানে পটভূমি ও অঙ্গীকার থাকবে।
গত 13 জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, সব প্রস্তুতি সম্পন্ন হলে 2026 সালের রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠান হতে পারে। তবে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের অগ্রগতি থাকতে হবে। তবে বৈঠকের ঘোষণা অনুযায়ী সরকারের তরফে নির্বাচনে কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকায় বিএনপির নেতাদের মধ্যে সংশয় তৈরি হয়। বিশেষ করে ইসিকে এখনও স্পষ্ট কোনো নির্দেশনা না দেওয়ায় সন্দেহ অবিশ্বাস আরও বেড়ে যায়। এদিকে কিছু রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচন এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের প্রস্তাবও তুলেছে, যা বিএনপি সন্দেহের চোখে দেখছে। সবশেষ 22 জুলাই থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে 3 দফায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা ইউনূস। এর মধ্যে 26 জুলাই তিনি 14টি দল জোটের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন আগামী 4-5 দিনের মধ্যেই নির্বাচনের সময়সীমা ও তারিখ ঘোষণা করবেন। তার মতে এই বিষয়টি আলোচনার সবচেয়ে ফলপ্রসূ অংশ। বিএনপির যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক 12 দলীয় জোটের সমন্বয়কারী মোস্তফা জামাল হায়দারের এই বক্তব্যে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। তবে 26 জুলাইয়ের বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং যে বিবৃতি পাঠায়, সেখানে তারিখ ঘোষণার কথা উল্লেখ না থাকলেও নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তিনি বলেন, কিছু পতিত শক্তি নির্বাচন তণ্ডুলের চেষ্টা করছে এবং সব ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নির্বাচনের সময়সীমা ঘোষণাকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা 2-4 দিনের মধ্যে যদি নির্বাচনের সময় ঘোষণা করেন খুশিই হব, কারণ এটা তো আমাদেরই দাবি। তবে বিভিন্ন দল মনে করছে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার প্রক্রিয়ায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য সরকার নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সুনির্দিষ্টভাবে আশ্বস্ত করতে চাইছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। প্রসিকিউশন বলছে তারা সব আসামির বিচার শুরুর আবেদন জানাবেন। মামলায় গ্রেফতার 4 আসামির বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী সহ মোট 6 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে গত 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। গত 22 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরবির সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিকে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলা